রিমঝিম, কেমন আছো আপা? তোমাকে কতদিন দেখি না। আমি তোর আপা লাগি? ও, তোর বান্ধবী তোর সামনে আছে তাই না? দে তোরে ফোনটা দে তো। আমি একটু বলি যে তোর সাথে আমার ছোটবেলা থেকে গভীর প্রেম আছে, এমনকি আমাদের বিয়েও ঠিক হয়ে আছে। বলবো বলবো কি যে মৃত্যুর আগ পর্যন্ত এই প্রেম চলবে? এই খবরদার, তুই ভুলেও লুবনাকে এই কথা বলবি না। লুবনা যদি জানে তোর সাথে আমি প্রেম করতেছি, ও কিন্তু আমার মেরেই ফেলবে। আর তোর সাথে আমি একটু ঘুরছি, এটা জেনে সে আমার যে শাস্তি দিছে তুই চিন্তাও করতে পারবি না। তোর কথা শুনলেই ওর মাথা গরম হয়ে যায়। আমারও না একই রকম, ওই লুবনা নামটা শুনলেই না আমার গায়ে জিদ উঠে যায়। মনে হয় এক্ষুনি তোরে বিয়ে করে ফেলি, পাগলামি ভর করে আমার মাথায়। এতদিন তো সিঙ্গেল ছিলাম, তখন তো আমাকে এই ধরনের কথাবার্তা তুই বলিস নাই। তুই দেখতে সুন্দরী, ব্রিলিয়ান্ট ছাত্রী, ডাক্তার মানুষ, তুই বিয়ে করবি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদেরকে এই ধরনের কথাবার্তা তুই আমার এতদিন বলছিস। তো হঠাৎ করে আমার প্রতি এত মায়া তোর কিভাবে জন্মাইলো? না, আমাকে তুই কি মনে করে তুই এখন উপযুক্ত মনে করছিস? আসলে ডাক্তার হওয়ার পরে না একটা জিনিস রিয়েলাইজ করছি। ধর আমি যে ডিউটি করি, আমার রাতের বেলা ডিউটি থাকে, কত কিছু থাকে তাই না? আমি যদি বিয়ে করি আমার বাচ্চা কাচ্চা দেখবে কে? তাই ভাবছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার কাউকে বিয়ে করবো না, সাধারণ একটা মানুষকে বিয়ে করবো যে আমার বাচ্চা কাচ্চা দেখে রাখবে, সংসার সামলাবে, আর আমি আমার ডাক্তারি করবো। ও, তো সাধারণ ছেলে হিসেবে আমাকে নির্বাচন করেছিস না? আমি তোর বাচ্চা পাহারা দিব আর তুই হাসপাতালে ডিউটি করবি। এই তো তুই বুঝতে পারছিস। এখন তোর আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, তুই চাইলে আঙ্কেলকে এই সুখবরটা জানাতে পারোস। দেখ, তুই আমার বন্ধু আছিস, বন্ধুই ভালো, ওইটাই থাক। আমি তোর বাচ্চা কাচ্চা পাহারা দিতে পারবো না। আমার লুবনাই ভালো, আমি ওরে নিয়েই ভালো থাকবো। তুই এক কাজ কর, তুই বাবাকে বলে আমাদের বিয়ের জন্য একটা ডেট ফিক্স করে দে। আমি 1 মাসের মধ্যে বিয়েটা করতে চাই। তোর বিয়ে আমি দেখতে পারবো না। এতদিন তোকে বন্ধু ভাবতাম, তখন একটা ভাবে সহ্য করা গেছে, কিন্তু এখন তো তোকে আমি অন্য চোখে দেখে ফেলছি রে। তোর বিয়ে আমার সহ্য হবে না, আমার খুব মন খারাপ হবে, আমি মেনে নিতে পারবো না। তোর মধ্যে এত ঝামেলা আছে, তুই একদিন আমাকে ছোট করে কথা বলছিস। তোর কথাবার্তা শুনে আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি তোকে বুঝতে দেইনি। তুই আমাকে ভালোবাসার কথা শোনাস না তো, আমি কনফিউশনে পড়ে যাই। আমাকে ভালো লাগলে তোর কোনো কথাই নেই, আমি আজকেই তোর বাসায় গিয়ে উঠতেছি, কালকে আমরা বিয়ে করব। না, আমি তোর থেকে লুবনার সাথে বেশি কমফোর্টেবল ফিল করি। সো বিয়েটা আমি লুবনাকেই করব। তোর দাওয়াত রইল। তোর দাওয়াতের গুষ্টি কিলাই, কোনো দাওয়াত আমি নিব না। অনেক আশা করে তোর ফোনটা করছিলাম, তুই তো আমার সব আশা মাটি করে দিলি রে। আশা মাটি হয়ে গেলে কি আমার দোষ? এখন তো কিছু করার নাই। কিছু করার না থাকলে আর কি করার আছে বল? রাখি, ভালো থাকিস। ওকে।